গ্রামে বসবাস করা কিন্তু একটা কঠিন ব্যাপার। এই যে সমস্ত কাজ কিন্তু রুজি রোজগারের জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করেই তবেই না আমাদের মুখে অন্ন ওঠে। রাধে রাধে, শুভ সকাল আমার বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা ভীষণ ভালো আছি। আর এই যে দেখো, একদম সকালবেলা বাসি কাজ নিয়ে তোমাদের সামনে কিন্তু আজকে আসা হলো না। এর কারণটা হচ্ছে ওই যে আগের দিনে তো ধান সেদ্ধ করেছিলাম, ওর কিছুটা ট্রফি কিন্তু তুলে দেখিয়েছিলাম। তবে আজকেও কিন্তু সেই ভোর 3:30টার সময় উঠেছিলাম। তো এখনও থেকে আর ক্যামেরা অন করিনি তোমাদের সামনে। তো যাই হোক, এখন কিন্তু ঘড়ির কাঁটা ওই যে 8:30। তবে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আর তোমাদের দাদাভাইকে না অনেক দিন জানো তো এই যে লেবুর শরবত করে দিতে পারিনি। আসলে পারিনিটা ভুল কথা, দেই না। কারণ কি বলো তো, ওই যে তোমাদের দাদাভাইয়ের এখন যে সুগার হয়েছে, ওই যে একেবারেই খালি পেটে কোনো রকমভাবে মিষ্টিটা দিতে চাইছি না। তবে অনেক দিন যেহেতু লেবু শরবতটা দেওয়া হয় না, তো আজকে কিন্তু অনেকটাই পরিশ্রম করেছে, ওই বলতে পারো ঘাম ঝরিয়েছে। তবে লেবুটা কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ায়। তো তাই ভাবলাম একটু বাতাসা দিয়ে হালকা করে একটু শরবত করে দিই। তো ওইদিকে শরবত করে দিয়ে কিন্তু আমি চান করতে চলে গিয়েছিলাম। তো দেখো, চান টান করে এসে দেখো একটু মুখে না সানস্ক্রিন লাগিয়ে নিলাম। তো তারপরে মাথাটাকে বেঁধে একটা টিপ পরে নিলাম। ওই যে সারাদিনটা রৌদ্রের সঙ্গে কিন্তু আমাকে লড়াই করতে হবে, আর ওই কারণেই কিন্তু একটু হালকা করে সানস্ক্রিন লাগিয়ে নিলাম। তবে ঋতুচক্র কাল থেকে শুরু হওয়ার কারণে না আমি কিন্তু আজকে পুজো করতে পারলাম না। আর এই যে শুরু হলো জানো তো, এখনও 5-6 দিন ধরে ধরেই কিন্তু আমি এটা পুজোটা করতে পারবো না। তো এটা কিন্তু আমার কাছে ভীষণ একটা কষ্টের ব্যাপার। তবে জানো তো, যেই দিন আমি 6 দিন পরে যখন আমি জামা কাপড় কেচে পুজোটা দেব, তো তখন কিন্তু সেই দিনই কিন্তু মনটা কিন্তু ভীষণ ভরে যাবে। তো যাই হোক, থাক ওইসব কথা। এখন চলে এসেছি একটু চা বসাবো বলে। তবে জানো তো, আগের দিনের একটু দুধ রেখে দিই। তবে দুজনে এক পোয়া দুধকে একটু একটু করে খেয়ে নিই রাতে, গরম দুধ। তবে গরম দুধটা কিন্তু ভীষণ উপকারী, তো জানো তো। তো যেই কিছু খাই না কেন, ভাত বলো, মুড়ি বলো, রুটি বলো, তবে তোমাদের দাদাভাইকেও একটু দিয়ে দিই, আর আমিও কিন্তু একটু খেয়ে নিই। আর ওরই মধ্যে জানো তো, আমি আবার একটু হালকা করে একটু দুধ রেখেই দিই। তবে সকালবেলাটা আমার একটু চা খাওয়া হয়ে যায়। আর ওই জন্য দেখো একটু চা বসিয়ে দিয়েছি। আর ওই যে সঙ্গে একটু আদা থেতো করে নিয়েছি। অনেক দিন হলো আদা দিয়ে চা করা হয়নি, দুধ চায়ে বেশি আদা লাগে না। তো হলো আজকেই যেন মনে হলো একটু আদা দিয়ে দিই। তো চলো, চাটা খেয়ে নিয়েছি। তবে চায়ের বাসন এখনও ধোয়া হয়নি। আর ওইদিকে খুড় শ্বশুরমশাই ওই যে একটা ঝুড়ি দিয়ে গেল। আর ঝুড়িটা যেহেতু বুনেছিল আমারই জন্য, একদম ছোট। তবে আগেও কিন্তু অনেকগুলো ঝুড়ি আমাকে দিয়েছিল। তবে আমি রেখেছি, কিছু কিছু রেখেছি, আবার হয়তো একটা দুটো নষ্টও হয়ে গিয়েছে। তো দেখো, আবারও একটা বুনে দিল। একদম ছোট দেখে, যেহেতু আমি একদম ছোট ছোট পছন্দ করি, একটা বুনে দিল। দিয়ে বলছে যে ওই মানে ঠেকাটাকে ভালো করে জলে ডুবিয়ে দিতে। তবে বলছিল যে দিনা 4-5 মতো কিন্তু জলে ডুবে থাকলে ভালো, আর বলতে পারো পচানোর জন্যে। তবে ওইদিকে দেখো দড়ি একটাও বেঁধে দিয়েছিল, আর ওই দড়িটা কিন্তু তার সঙ্গে আরও একটা দড়ি গায়ে ছিল। তবে আগে খুড় শ্বশুরমশাই তবে কয়েকটা ঝুড়ি কিন্তু জলে ডুবিয়ে রেখেছে। আর ওই দড়ির সঙ্গে আমি কি করলাম, আমার হচ্ছে ঝুড়িটাকেও জলে ঝাঁকিয়ে দিলাম। তবে দেখলাম ঝুড়িটা জলে ডুবলো না, মানে একেবারে উপরে উপরে ভেসে আছে। বুদ্ধি করে কি করলাম বলো তো, একটা মানে আধা ইঁট, মানে ছোট্ট ইঁটকে কি করলাম ওর মধ্যে দিয়ে দিলাম। দেখলাম ঝুড়িটা কিন্তু ডুবে গিয়েছে। বেশ একটা সুন্দরভাবে কিন্তু জলের মধ্যেই ডুবে থাকবে, তা না হলে কিন্তু ভীষণ সমস্যা হবে। আর ওইদিকে দেখো চায়ের বাসনটা কিন্তু সঙ্গে নিয়ে চলে এসেছি, একদম একেবারে কিন্তু মাজা ঘষা করে কিন্তু ঘরে চলে যাব। তবে দেখো, সবজিটা কাটতে বসে গিয়েছি। তবে কি রান্না করব ভেবে পাচ্ছি না। তবে এত সবজি আছে, তো এই কারণেই কিন্তু বেশি সবজি থাকলে কিন্তু মাথায় একটা চাপ। আর ওইদিকে আবার ধানও আছে, কি করব না করব, মানে তবে সবজিটা কেটে নিয়েও কিন্তু ধানের দিকে চলে যাব। আর ধান থেকে এসে রান্না করাটা ভীষণ একটা টাফ ব্যাপার। একেই তো ভীষণ গরম পড়ে গিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে জানো তো, আর ধান, সংসারের কাজ, যাবতীয় সংসারটা আমাকেই করতে হয়। হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু ধানের পিছনে ভীষণ অবদান। তবে ধানটা কিন্তু ও কিন্তু সিদ্ধ করে তুলে দিয়ে চলে গিয়েছে। তবে এর পরে যে কাজগুলো কিন্তু আমাকেই কিন্তু সম্পূর্ণ করতে হবে। তো যাই হোক, কিছু তো করার নেই। তাহলে চলো, সবজিটা কাটতে কাটতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই।
খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা দিয়ে পাশে থেকো, একদম একদম ভালোবাসা পাবে। তবে কমেন্টটা করেছো সোহম বাবু ব্লগ, তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা কমেন্ট করার জন্য। তবে একদম পাশে থাকবো, অবশ্যই পাশে থাকবো। সাহিন মিয়াও বলে একজন নতুন সদস্য আমার ভিডিওতে কমেন্ট করেছো, তো তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। তাছাড়া যারা যারা কমেন্ট করেছো তারা হলো মৌমিতা দিদিভাই, আর সুনিতা বনু, আর আছে সোমা দিদিভাই। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো এইদিকে জানো তো সবজিটাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় কাটার শেষে। আর দেখো লাস্টে কিন্তু ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, ঢ্যাঁড়সটা তবে জল দিয়ে ধুয়ে নিলাম, এই কারণে ঢ্যাঁড়স কাটার পরে না আর ধোয়া যায় না, তা না হলে জল ঢুকে কিন্তু ভালো নাড়াচাড়া করা যায় না। তো যাই হোক ওইদিকে কিন্তু ঢ্যাঁড়সটাকে কী করলাম বলো তো, আগে কিন্তু জলে ধুয়ে তো তারপরে কেটে নিয়েছি। তবে প্রত্যেক দিন একটি করে কিন্তু টমেটো আমার ভীষণভাবে নষ্ট হচ্ছে, তো কেন জানি না একটা করে প্রত্যেক দিনই কিন্তু পচে যাচ্ছে। তো যাই হোক এখন হয়তো সিজনে কি পচে যাচ্ছে না কি কারণটা বুঝতে পারছি না। তো এইদিকে দেখো খাড়াগুলো কি করছি না, তো একটা গামছাই করে জড়িয়ে কিছুটা জল দিয়ে ধুয়ে রেখে দিলাম। তাহলে চলো ওইদিকে কিন্তু আমার সবজিটা কিন্তু ধুয়ে মুছে একদম রেডি করে নিয়েছি। তবে কিন্তু এখন চলে যাব ওপরে ছাদে, তবে ছাদে কিন্তু ধানগুলো মিলে দিয়ে এসে তো তারপরে কিন্তু রান্নাটা বসাবো। তো তার আগে ভাবলাম যে সবজির কাজটা কাটাকুটি করে ধোয়া মোছা করে দিয়ে গেলে আমার কিন্তু অনেকটা চাপ কম হয়ে যাবে। তো ওই কারণে কিন্তু সবজিটা কেটে চলে এসেছে একদম ধানের কাছে। আর দেখো তোমাদের দাদাভাই এই যে 3টে পেঁপেরে করে কিন্তু ধানগুলো মিলে দিয়ে চলে গিয়েছে। তবে হয়তো ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না রোদের মানে চহরটা, আর ভীষণ পরিমাণে রোদটা কিন্তু কড়াও ছিল। আর এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গিয়েছে, তো যার কারণে কিন্তু রোদের লড়াই করাটা ভীষণ কষ্টের বা কঠিন ব্যাপার। তো চলো ওইদিকে যখন ধানগুলো মিলা হয়ে আছে আমি কিন্তু এখন ভালো করে কাঁড়ি করে দিই। তবে কাঁড়ি করে দিলে কি হয় জানো তো, পেপারগুলো একটু শুকনো হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে ধানগুলো আবার নতুন করে মিলে দিতে পারবো। তো এইদিকে দেখো ধানগুলো কিন্তু আমি একের পর এক কিন্তু পেপারে করে কিন্তু মিলতে শুরু করে দিয়েছি। তবে কি জানো তো, আমাকে কি চিনতে পারছো বন্ধুরা, আমি কিভাবে ভূতের মতো পুরো জামা কাপড় গায়ে মাথায় দিয়ে কিন্তু কাজে লেগে পড়েছি। আর এতটাই রৌদ্র জানো তো কি কষ্ট হচ্ছে। তো এরপরে মনে হচ্ছিল যেন রান্নাবান্না ছেড়ে দিয়ে ফ্যানের গিয়ে একটুক্ষণ বসে পড়ি। তবে কিছুটাক্ষণ সময় না বসেও পড়েছিলাম, কি করবো, দেরি হোক না রান্না করতে। তবে আবার দেরি করলে চলবে না, দেরি করে রান্না করাও মানে আমাকে তো আবার ডিউটিতে বেরোতে হবে এই রৌদ্রে। বলো তো বন্ধুরা কার ভালো লাগে সেই ভোর 3:30 থেকে উঠে ধান সিদ্ধ করা, সমস্ত কাজ করা, আবার বাইরের কাজ করা, এতটাই শরীরে ইমিউনিটি পাওয়ারের দরকার থাকে তার কি আর বলবো। তবে মাঝের মধ্যে শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়, এতটাই পরিমাণে এই যে কাজ করার পরে দুর্বল হয়ে যায়, আর কিন্তু আবার মাঝে মাঝে ওষুধ খেলেই কিন্তু শরীরটা ঠিক হয়ে যায়। তবে দেখো এখন অবস্থাটা দেখো, এই যে ছাদ থেকে নেমে এলাম পুরোটাই ঘেমে একবারে শান হয়ে গিয়েছি। তাহলে চলো কিছুটা সময় না পাখায় বসে আমি বাতাস খেয়ে নিই, তা না হলে আবার রান্নাটাই করতে পারবো না। তবে রান্নাবান্নাটা করে নিয়েছিলাম, তো রান্নাটা করে এখন তোমাদের দাদাভাইকে ফোন করে ডেকে নিলাম যে চলে এসো খাওয়া দাওয়াটা করে নিই। তবে দুজনে একসঙ্গে মিলে ভাত খেতে না ভীষণ ভালো লাগে, একা একা খেতে ভালো লাগে না। আর আমাদের সংসারে দুজন ছাড়া আমরা 3জন পাবো কোথায়। ওই যে পুচকু মেয়েটা কিন্তু মাঝে মাঝে আসে, ওই তো স্কুলে চলে গেছে, ওকে তো আর সবসময় পাবো না। তো ওইদিকে দেখো তোমাদের দাদাভাইকে ভাতটা রেডি করে দিলাম। আজকে করেছিলাম ঢ্যাঁড়সের তরকারি, আর ওই যে পটল দিয়ে সন্না ডাঁটা দিয়ে আলু দিয়ে রসা করেছিলাম। তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে কিন্তু ভাতটা বেড়ে দিয়েও আমি কিন্তু ভাতটা নিয়ে কিন্তু খেতে বসে পড়েছিলাম। তো তারপরে ফিরে এসেছি একেবারে বিকেলে আর অনেকটা সময় পরে। তবে বেরিয়ে গিয়েছিলাম ডিউটিতে, ওখান থেকে ডিউটিটা সেরে বাড়িতে এসে আর রেস্ট করলাম না। এসে দেখো তোমাদের দাদাভাইকে এবং আমার জন্য একটু ফল কেটে নিলাম। আর ফল বলতে ওই যে কেটলা কলা ছিল ওটাকে একটু ধুয়ে মানে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সঙ্গে কিছুটা আঙুর ধুয়ে নিয়েছি। তবে এটা হচ্ছে বিকেলে তোমাদের দাদাভাইকে দেবো। আর নানা করছিল, আমি যেহেতু টাইমের মধ্যে বাড়ি চলে এসেছি একটু কিন্তু ফল দিয়ে দিলাম। তবে এসে দেখছি ও তো শুয়েই ছিল, তো ওখানে ওকে ফলটা দিয়েও কিন্তু আমি পুরো ঘর দুয়ারটা ঝাঁট দিতে চলে এসেছি। তবে বন্ধুরা আজকের ভিডিওটা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা দেখছো, তো তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও।
তো এখনও পর্যন্ত যে সকল দিদিভাইরা ভিডিওর মধ্যে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য। আর ওইদিকে দেখো একটা ঘর কিন্তু আমি ঝাড় দিয়ে চলে এসেছি, তো চলে এসেছি আবারও একটা ঘরে। আর ওই যে দুটো ঘর যেহেতু দু রকমভাবে ঝাড় দিতে হয়, তবে অনেকটা সময় লেগে যায় গো, আমাদের এই যে ঝাড় দেওয়া কাজটা ভীষণ পরিমাণে অনেকটা সময় লেগে যায়। আর ওইদিকে বলতে পারো ঘর দুয়ার, মানে ঘরেও ঝাড় দিতে হয় দুয়ার, তার সঙ্গে সঙ্গে বাইর, আর এতটা পরিমাণে বাইর, আর তাছাড়া ওই যে ঢালাই রাস্তা টাস্তাগুলো পুরোটা পরিমাণে কিন্তু ঝাড় দিতে হয়। আর যেহেতু আমাদের ঘরের সামনে, আমাদেরকে পরিষ্কার না রাখলে ভালো লাগে বলো তো? তো যাই হোক, ওই যে পাতাগুলো দেখো জড়ো করে রেখে দিয়েছি, তবে যাদের প্রয়োজন পাতা জ্বালন দিয়ে উনানে রান্না করা তারা কিন্তু নিয়ে চলে যাবে। তবে আমরা কিন্তু এই পাতা জ্বালন দিয়ে রান্না করি না, ওই ধান সেদ্ধর কাজেটা যে একটু আধটু দিয়ে দিই যখন থাকে আর কি। যাই হোক, তাহলে চলো, এই যে চলে এসেছে একেবারে সন্ধেবেলা। তবে ওই যে সারাদিনের যে শাড়িটা না আমি একটু চেঞ্জ করে নিলাম, কারণ ওই যে সারাদিন ঘাম, তাছাড়া যে ধানের কাজ কর্ম করেছি, তো ওই শাড়ি পরে আর থাকতে পারলাম না। গিয়ে দেখো শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি, তবে একটু চা বসিয়ে দিয়েছি। আর ওই যে লিকার চা 3 কাপ করে নিয়েছি, খুর শাশুড়ি মা, শ্বশুরমশাই এবং আমার জন্যে। তবে চাটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে একেবারে রাতের খাবারে আসছি। তবে আজকে জানো তো মুড়ি খাওয়া হবে। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে যেহেতু পরিশ্রম হয়েছে আর ভাত রাত রান্না করব না এবং রুটিটাও করতে পারবো না, তো ওই জন্য ওই একটু বেগুন কেটে নিয়েছি। আর ওই যে বেগুন কাটা করেছি, আর সঙ্গে না একটু বড়ি ভাজা করে নেব, লঙ্কা ভেজে মুলে নেব, তাতে না ওইটা খাবারটা খেতে ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে সঙ্গে জানো তো ওই যে দুধটাও গরম করে নেব। তবে রাতের খাবারের মধ্যে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। তো যেই দিন ভাত করি ওই একটা ভাতই করি, সেদ্ধ ভাত, তার সঙ্গে একটু ডাল সেদ্ধ, এইটুকুনি টুকিটাকি করি। আর যদি রুটি করি তো সেটাও একই রকম, একটা সবজি করি বা কোনো কিছু ভাজাভুজি করি, রুটি করি, এটা দিয়ে চলে যায়। রাতের কিন্তু আমাদের সেরকমই খাওয়ার কোনো ঝামেলা থাকে না। তবে আমরা কেউই কিন্তু রাতে এইভাবে কিন্তু খেয়ে অভ্যস্ত নই। তবে একটা সবজি ভাত, একটা সবজি ডাল বা রুটি মুড়ি এইটুকুনি। তো ওই কারণে কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল যে একটু বেগুন ভাজা করে নিতে, তো ওই বেগুন ভাজা করেই কিন্তু মুড়িটা খেয়ে নেব। তো ওই কারণে দেখো একদিকে দুধও বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু বেগুন ভাজাটা করে নিচ্ছি। তো তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করতে চাই না, এখানেই আমি সমাপ্ত রাখছি। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো সারাটা জীবন। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কিন্তু কমেন্ট অবশ্যই চাই। রাধে রাধে।